लीला बोलिया मुखे कलम खाता निये हाथे लिखे दिलेन ओई ना सुल्तान भाई मा मेये एकी साथे केमने सतीन हইলো भाई आइरे आमी शिल्पी राना बापी श्रोता बंधु सबाइके जानाया হইছে ধনী তারি কথাই এখন বলি টাকা পয়সা নাই যে তার অভাব রাস্তা দিয়া যাই চলিয়া সালাম দেয় তার দেখিয়া আরে বলবো কি আর তার কথা ঘুরে সে এলাকা জুড়িয়া এলাকার মেয়ে চাঁদনি তার কথা এখন বলি যৌবন ভরায় অঙ্গ যে তাহা এলাকাতে ঘুরে ফিরে ছেলেরা আই লাভ ইউ বলে আরে হাসি খুশি মনটা নিয়া ও চাঁদনি যায় রে চলিয়া এলাকা ঘুরে পানির পিপাসা লাগে গেল চলে চাঁদনিদের বাড়ি চাঁদনির কাছে পানি চাইলে চাঁদনি তারে বসতে দিল আরে চাঁদনি গেল পানি আনতে ও চাঁদনি মায়ে যে দেখে এমন সময় চাঁদনি রহমায় ফিরুজের কাছে যায় চাঁদনি আইলো পানি যে নিয়ে ফিরুজকে সে পানি দিল পানি খেয়ে চলে গেল আরে চাঁদনির মায়ে দেখে তারে ও হায় রে কি সুন্দর ছেলে এমন সময় চাঁদনি রহমায় চিন্তা তখন করে রে হায় স্বামী আমার গেছে গো মোরে বিয়ে করব তারে আমি বলি আমি কেমন আরে চাঁদনির মায়ে কে যে বলে ও দেখেন সামনে কি হয় রে ভাবছ মোহনে মোহনে তুমি তো গো বলো মোরে মায়ে তখন চাঁদনি বলে তোমার বাবা গেছে মোহরে বিয়ে আমি করব তারে আরে বিয়ে আমি করব
তো গো বিয়ে বসবে আমার তো গো কি হবে রে মায়ে এখন গেল যে ঘরে হাতের গেলা ঠেলে দিয়া চাঁদনি ঘরে যায় চলিয়া আরে চাঁদনি ঘরে যায় চলিয়া বিছানায় শুয়ে কান্না করে এমন সময় রিমা আইলো চাঁদনিকে জিজ্ঞাসা করলো কি হয়েছে বলো আমারে আমার বাপ গেছে মহারা মায়ে আবার করবে বিয়া আরে মায়ে আমার করবে বিয়া এই কথা আমাকে বলে এই কথা শুনে রিমা বলে তুমি বিয়া করো তারে ভালো তুমি বাসো যে তারে কথা শুনে চাঁদনি বলে বিয়ে আমি করবো তারে আরে বিয়ে আমি করবো তারে মায়ে যেন জানতে না পারে অন্যদিকে ফিরুজ মিয়া বাড়িতে আসলো চলিয়া দাদাকে বলে রে সে বিয়া আমায় দাও করিয়ে দাদাই তখন হেসে বলে রে দাদা তখন হেসে বলে চল যাই নাতি করবো আনিতে চাঁদনির মায়ে ডাকে তারে শুনতে পায় না চাঁদনি ওরে চলে গেছে বাড়িতে থেকে এমন সময় ফিরোজ মিয়া দাদাকে সঙ্গে নিয়া আরে দাদাকে সঙ্গে করিয়া চলে গেল চাঁদনির বাড়ি অন্যদিকে বান্ধবী নিয়া ফিরোজ বাড়ি গেল চইলা ডাকা ডাকি করে যে চাঁদনি কেউ না তো হাই শুনতে পায় রে চাঁদনি ভাবে মনে মনে আরে চাঁদনি ভাবে মনে মনে কি করিব এখন যা চলে অন্যদিকে ফিরোজ মিয়া বিয়ের প্রস্তাব দিল দিয়া দাদা তখন হেসে যে বলে না বউ আমার কোথায় আছে জিগায় চাঁদনির মাকে জিজ্ঞেস করে
চাঁদনির মাকে এমন সময় চাঁদনি যে আসে দিল চাঁদনির মায়ে চাঁদনি তখন গেল চলে দাদাই তখন হেসে বলে না বউ আমার পছন্দ হইছে কালকে তোদের বিয়ে হায়রে ফিরুজ তাকায় আর আরে ও দেখে তাহার হরিকে সব কিছু ঠিক করিয়া সেখান থেকে যায় চলিয়া চাঁদনি মায়ের চাঁদকে বলে বিয়ে আমি করব তাহলে তোমার বিয়ে দেব পরে আরে তোমার বিয়ে দেব পরে ও চাঁদনি মাকে যে বলে লোকে শুনলে সিসি করবে আমায় বিয়া দাও গো আগে পরে তুমি কর গো বিয়ে চাঁদনির মায়ের রেগে বলে বিয়ে আমি করব তারে আরে বিয়ে আমি করব তারে এই বলে গেল যে চলে দাদা নাতি একই সাথে রাস্তা দিয়া যাইতে আসে ফিরুজ তখন দাদাকে বলে বিয়া তুমি করো তাহলে সয়েজ আমার হয় না রে সয়েজ আমার হয় না তাহলে দুইজন মিলে হাসাহাসি করে ফিরুজকে বর্ষা যাইয়া চাঁদনির বাড়ি গেল চইলা বসতে দিল তাদেরকে ঘরে চাঁদনি সাজ গুজু কইরা রিমাকে সঙ্গে দিয়া হায়রে রিমাকে সঙ্গে করিয়া চলে গেল দাদার কাছে মুন্সি তখন আহিল চলে বসলো গিয়া দাদার কাছে দাদাই তখন মুন্সিকে বলে বিয়ে পর চালু করে যাইতে হবে অনেক দূরে আরে যাইতে হবে অনেক দূরে মুন্সি দিল বিয়ে পড়িয়ে
কাজ শেষ করিয়া চাঁদনিকে সঙ্গে করিয়া দাদা বাড়ি গেল চলে। অন্যদিক চাঁদনির মায়ে আরে আরে দেখে রে, আরে আরে দেখে হাইরে ও তারা তো গেল যে চলে। বাড়িতে যাওয়ার পরে চাঁদনি গেল বাসর ঘরে। ফিরোজ মিয়া চাঁদনিকে বলে ওই যে তোমার কেমন মা হয় বলো না গো আমার। হ্যাঁ তখন তো গো চাঁদনি বলে ওইটাই আমার সৎ মা হয় রে। কথা শুনে ফিরোজ বলে অনেক রাত্রি হইছে ওরে শুয়ে পড়ি দুইজন মিলে। চাঁদনি তখন শুয়ে পড়ল সারা রাত কেটে গেল। আরে সারা রাত্রি কেটে গেল তারাই অনেক মজা করিল। কিছুটা দিন যাওয়ার পরে ফিরোজ তখন চাঁদনিকে বলে চলো যাবো তোমাদের বাড়িতে। চাঁদনি তখন খুশি হয়ে কাপড় চুপড় গুছিয়ে আরে কাপড় চুপড় গুছিয়ে ও চাঁদনি গেল যে চলে। রাস্তা দিয়া যাই চলিয়া চিন্তা করে ফিরোজ মিয়া কেমনে পাবো ওই না শাশুড়িকে। ফিরোজ মিয়া চাঁদনিকে বলে তোমার মায়ে কি খাবে, আরে তোমার মায়ে কি খাবে বলো না তুমি আমারে। বলিব তোমায় আমি যেমন চাই আনো তুমি মাতো গো সবই খাই জানি। দুসেটা হাতে নিয়া চাঁদনিকে সঙ্গে করিয়া আরে চাঁদনিকে সঙ্গে করিয়া দোকান থেকে যাই রে চলিয়া। অন্যদিকে চাঁদনির মায় বৈশায় আছে বারান্দায় ভাবছে শুধু ফিরোজকে নিয়া। জামাই তো গই আসবে কবে আমার মনের আশার আরে আমার মনের বড়
এমন সময় চাঁদনির মায়ে ফিরুজকে যে জিজ্ঞাসা করে, কেমন আছো বলো আমারে। আমি তো গো ভালো আছি, আপনি কেমন আছেন যে। আরে তখন চাঁদনির মায়ে বলে, ঘরে চলো কথা বলি পরে। খাওয়া দাওয়া শেষ করিল, চাঁদনি ফিরুজকে বলিল, জুস তুমি দিলে না মাকে। তখন তো গো ফিরুজ মিয়া জুস তখন দিল দিয়া, আরে শাশুড়ি তখন চোখ মারিয়া সেখান থেকে গেল গো সইলা। রাত যখন 12টা বাজলো, চাঁদনির মায় ফিরুজকে ডাকলো, ফিরুজ মিয়া গেল গো চলে। চাঁদনির মায়ে ফিরুজকে বলে, ভালোবাসি আমি তোমার, আরে ভালোবাসি আমি তোমারে। এই বলে ধরে জড়িয়ে রাত্রি তো গেল চলে, অনেক মজা তারা করে, চাঁদনি নাহি কিছু বুঝতে পায়। চুপি চুপি ফিরুজ মিয়া শুয়ে পড়লো তার কাছে, আরে শুয়ে পড়লো তার কাছে। চাঁদনি তখন ঘুমে যে থাকে। এমন সময় রিমা আহিল, চাঁদনিকে বলিতে লাগিল, ভাইকে নিয়ে যাব বেড়াইতে। চাঁদনি তখন রিমাকে বলে, দুলাভাই তোমার ঘুমাইছে, আরে দুলাভাই তোমার ঘুমাইছে, ডাক দে রে তুই দুলাভাইকে রে। রিমা তখন ফিরুজকে বললো, চলেন আমরা যাবো বেড়াতে। ফিরুজ তখন বলে রিমাকে, তোমরা তো গো যাও বেড়াতে, আমি তো যাবো না রে, আমি তো যাবো না রে। এই বলিয়া ফিরুজ ঘুমায় রে।
আর চাঁদনি মিলে এলাকা দিয়ে ঘুরে ফিরে চাঁদনি তখন রিমাকে বলে তোর দুলা ভাই ভালো না সম্পর্ক মায়ের সাথে আরে এখন আমি কি করিব ওর আগে আমার শরীরটা জ্বলে রিমা তখন চাঁদনিকে বলে বাড়ি চলো চালু করে দেখো যাইয়া তারা কি করে অন্যদিক চাঁদনির মায়ে দেখেন কি কাম ঘটাইছে আরে দেখেন কি ঘটাইলো রে গেল চলে ফিরুজের ঘরে এমন সময় চাঁদনি রিমা বাড়িতে আসলো চলিয়া চাঁদনি তখন মাকে যে বলে কেন আমায় বিয়া দিলা বলো না তারি সাথে আরে বলো না গো তার সাথে এই বলিয়া চাঁদনি যে কাঁদে চাঁদনির মাইকে রিমা বলে এটা আপনি কি করছেন রে মেয়ের সংসার ভাঙলে কি করে তখন ফিরুজ রেগে বলে ভালোবাসি তোমার মায়ের আরে তোমারে ভালো লাগে না চাঁদনি তখন রাগারাগি করে মিয়া বাহারি আসে দাদাকে যে বলে সে যে ওরে আমি রাখব না ঘরে তালাক দেব তারে বলি দাদা আমি তোমার আরে দাদাই তখন রেগে গিয়ে ও থাপ্পড় মারে ফিরুজকে কিছু তো গুনাহ বলিয়া ফিরুজ গেল ঘরে চইলা চাঁদনি বৈশায়া সে খাটেতে ফিরুজ তখন ঘরে গেল চাঁদনিকে থাপ্পড় মারে আরে চাঁদনিকে থাপ্পড় মারিল মনে দুঃখে চাঁদনি যে কান্দে অন্যদিকে চাঁদনির মায়ে বসে বসে চিন্তা করে যৌবন জ্বালা কেমনে জুলায় এমন সময় ফিরুজ মিয়া সেইখানে আসে চইলা আরে সেইখানে আসে
তার দেখে খুশি যাই হইয়া। তখন ঘরে গেল সব ঘটনা খুইলা কইল, তখন তো গো বল চাঁদনির মা তারে তুমি বাদ দিয়ে বিয়া করো তুমি মোরে, আরে বিয়া করো তুমি মোরে। ফিরোজ তখন রাজি যায় হয়ে। রাত্রি তখন 10টা বাজলো, দাদা তখন বাড়ি আসলো, চাঁদনিকে যে দাদা গোজি গায়। ফিরোজ তো গো কোথায় গেছে এখনো তো আসে না, আরে এখনো ফিরোজ আসে নাই। চাঁদনি তখন কান্না যে করে। চাঁদনি তখন কেঁদে বলে কি করিব বলো মোরে, এই জ্বালায় আর প্রাণেতে সয় না। দাদা তখন চাঁদনিকে বলে জায়গা জমি দিব তরে, আরে জায়গা জমি দিব তরে, না তুমি চিন্তা কইরো না রে। রাত্রি তো গেল চলে, সকাল বেলা ফিরোজ বলে চলো যাবো আমাদের বাড়িতে। চাঁদনির মায়ের কথা শুনে ফিরোজকে সাথে নিয়ে, আরে ফিরোজকে সাথে নিয়ে চলে গেল ফিরোজের বাড়িতে। বাড়ি গেল, দাদা তাদের দেখতে পেল, তখন দাদায় ফিরোজকে বলে তোর সাথে এইটা কে রে বিয়ে আমি করছি তার, আরে বিয়ে আমি করছি তারে। চাঁদনি তখন কান্দে যারে যারে। এটা তুমি কি করিলা, আমি এই সতীন হইলা, থাকবো না আর আমি এই ঘরে। তোমার সমস্যা নাই, থাকবো আমরা একসাথে, আরে থাকবো আমরা একসাথে। তখন চাঁদনি রাগে যায় জ্বলে।
চাঁদনি তো গো গেল ঘরে ইষ্ট করে মরলো সে যে দাদাই তখন চাঁদনিকে ডাকে সারা শব্দ নাহি পেয়ে দরজা ভেঙে যায় ঘর আরে দরজা ভেঙে যায় গো ঘরে দেখে চাঁদনি গেছে যে মরে ফিরোজ তখন ঘরে গেল গিয়া দাদার পায়ে পড়লো দাদাই তখন ইষ্ট যে করে ফিরোজ তখন শিমুকে দুষে যা কিছু হয়েছে তোর জন্যে আরে সবই তো তোমার জন্যে এই কথা শুনে শিমু যে কান্দে এমন ভুল আর কেউ কইরেন না মামে এসো দিন হইন না সোনার সংসার নষ্ট যে হবে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এখন আমি যাই চল আমি রাহনা বাপি যাই গো চলে সুলতান ভাইয়ের সালাম